দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের সাফল্য। গোপন সূত্রে কোক ওভেন থানার পুলিশ খবর পেয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত ক্ষুদিরাম কলোনি এলাকার দুর্গা মন্দির সংলগ্ন উজ্জ্বল পরমাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। বুধবার সন্ধ্যায় ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। অভিযুক্তের কাছ থেকে 60টি মোবাইল, 16টি বাইক উদ্ধার করে পুলিশ। আমাদের একটা বড় রিকভারি হয়েছে। আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে আমরা একটা পুলিশিং টাইপ দেখছিলাম যে যখনই থেফট কেস হয়, কোনো রকম পেটি থেফট হোক বা হাউস থেফট হোক, তখন আমরা একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশন মডেল অ্যাপ্লাই করছিলাম, যে আমরা দেখতে পারি শুধু চোর কে আছে সেটা নেই, এটাও দেখতে পারি যে কোথায় সামান বিক্রি করছে বা কে রিসিভার আছে, কাকে দিচ্ছে। তো ওই মডেল অফ ইনভেস্টিগেশনে আমরা একটা ভালো আজকে রিকভারি কোক ওভেন থানা করেছে, যেটাতে আমরা প্রায় 60খানা মোবাইল ফোন এবং 16খানা টু হুইলার, যেটাতে স্কুটি আছে, বাইক আছে, সেটা আমরা পেয়েছি। এটা প্রাথমিকভাবে আমরা ভাবছি যে এটা সব চুরি করার মাল আছে এবং রিসিভারকে আমরা ধরেছি। রিসিভারের নাম আছে উজ্জ্বল প্রামাণিক, বয়স 32 বছর, ওর বাড়ি কোক ওভেনেই আছে এবং আমরা ওকে ফার্দার ইন্টারোগেশন করছি। আর কালকে ওর একটা স্পেসিফিক কেসও হয়েছে, আর কালকে ফার্দার রিমান্ডের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো এটা একটা কোক ওভেন থানার বড় সাফল্য আছে। ফার্দার ইনভেস্টিগেশন এটাতে আমরা করব এবং যেটা আমি বললাম যে একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশন আমরা থেফট কেসে করছিলাম, আর এটাও করছি যে এই জিনিসগুলো যে চুরি করে তারা কেন চুরি করে, হয়তো খুব অল্প অ্যামাউন্টের জন্য, যেটা হয়তো কিছু জিনিসে লাগে, ইমিডিয়েটলি কোনো অ্যাডিকশনে লাগে, তো সেটার জন্য আমি এটা বলতে চাই যে আমরা একটা রিহ্যাবিলিটেশন সিস্টেমও সেটা করেছি। গত 3-4 মাস ধরে আমরা স্টার্ট করেছি। মোটামুটি আমরা অনেকজনকে, ফ্যামিলিকে কনভিন্স করে 20 থেকে 25 জনকে আমরা 6 মাসের রিহ্যাবিলিটেশনের জন্য বিভিন্ন সেন্টারে পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি এবং এই জিনিসটা আমরা ফার্দার করতে থাকবো। তো দুরকম আমরা থেফট কেসেসে ট্যাকল করার জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি। যারা অ্যাডিক্ট হয়ে গেছে তারাই মূলত এই চুরির সঙ্গে যুক্ত। সেটা এই চুরির জন্য সঙ্গে যুক্ত কি নেই সেটা এখন বলতে পারছি না আমি, কেন কি এটাতে অনেক জিনিস আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, একটা জেনারেলি দেখা যায় যে অনেক সময় কেউ যে চুরি করে হঠাৎ করে একজন, তো সেরকম একটা অ্যাডিকশনের হতে পারে। আমি বলছি না যে সব সময় এটাই কেস হবে, কিন্তু যখন হয়, অনেক সময় হয়। তো যখন আমরা এরকম ইনফরমেশন পাই, তখন আমরা চেষ্টা করি যে এরকম অ্যাডিক্টসকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারেও পাঠানোর ব্যবস্থা করি। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।